সূরা ফালাক, সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটা সূরা সম্পর্কে আলোচনা করব। এই দুইটা সূরা আগে আমরা জানবো যে এই দুইটা সূরার কি উপকারিতা। যে আমরা যদি দুনিয়াতে বিপদ আপদ থেকে বাঁচতে চাই তাহলে আবশ্যক হলো সূরা ফালাক তেলাওয়াত করা। অর্থাৎ দুনিয়ার যত বিপদ আছে ওই বিপদ থেকে বাঁচার জন্য উপায় হলো কি সূরা ফালাক। আর আখিরাত থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের তেলাওয়াত করতে হবে কি সূরা নাস, সূরা নাস। এই দুইটা সূরা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আরেকটা জিনিস শেষ দিক দিয়ে আলোচনা করব। এই ভিডিওটা শেষ দিক দিয়ে কাইটা ছাড়বেন। শেষ দিকের আলোচনাটা হবে যে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। যে আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষের পিছনে লাগা থাকে, মানুষের ক্ষতি করে। একজনের মেয়েকে ভালো জায়গায় বিবাহ দিবে, সে কি করে কবিরাজের কাছে দৌড়ায়, গিয়া জাদু করে। কি বলেন, আছে না? প্রায় 70% মানুষ এই কাজটার সাথে জড়িত। এই ব্ল্যাক ম্যাজিকের সাথে 70% মানুষ জড়িত। এই সমস্ত রূপ থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে এই দুইটা সূরা আমাদের জন্য প্রতিদিন পড়া আবশ্যক। কেন আবশ্যক? আমি যখন পুরো আলোচনা করব, আপনারা যদি মনোযোগ দিয়ে সব আলোচনা শুনেন দেখবেন সবগুলি আসতেছে। এটা হলো আলোচনার সার কথা। এখন আমরা আলোচনায় যাই। সূরা ফালাক কোরআনের মধ্যে 30 পারা আছে, 114টা সূরা আছে, 6000-এর উপরে আয়াত আছে। তো 114টা সূরার 113 নম্বর সূরা হলো সূরা ফালাক। সূরা ফালাক সূরাটা যে আমরা যে প্রতিদিন শ্বাস নিই, প্রতিদিন আমরা বাঁচার জন্য খাবার খাই, প্রতিদিন আমরা আমাদের লজ্জাস্থান ঢাকার জন্য যেমন ভাবে কাপড় পরি, ঠিক তদ্রূপ আমাদের জন্য প্রতিদিন সূরা ফালাক তেলাওয়াত করা আবশ্যক। তাহলে সূরা ফালাকের গুরুত্ব কি কম না বেশি? দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার জন্য সূরা ফালাক আপনার জন্য আমার জন্য তেলাওয়াত করা কি আবশ্যক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে উকবা ইবনে আমির, আমি তোমাকে এমন দুইটা সূরা শিক্ষা দিব যে দুইটা সূরার মতো সূরা কোরআনের মধ্যে নাই, ইনজিলের মধ্যে নাই, তাওরাতের মধ্যে নাই, জাবুরের মধ্যে নাই। কি দুইটা সূরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সূরা ফালাক পাঠ করো, সূরা নাস পাঠ করো। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছে। কাকে জাদু করছে? রাসূলকে। কে জাদু করেছে? ইহুদি লাবিদ ইবনে আসাম। সে নিজে জাদু করে নাই, বরং সে তার মেয়েদেরকে দিয়ে রাসূলকে জাদু করিয়েছে। কেন? যে মেয়েরা যেমন ভাবে একটা মানুষকে খারাপ কাজের জন্য উৎসাহিত করে, তাদের লোভ লাবণ্য দেখায় মানুষকে পাগল করে, ঠিক জাদুবিদ্যার মধ্যে মহিলাদেরকে দিয়ে যে জাদুবিদ্যা করা হয় এটার মধ্যে তার প্রতিক্রিয়া বেশি পড়ে। ওই লাবিদ ইবনে আসাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মেয়েদেরকে দিয়ে জাদু করাইছে। প্রায় 6 মাস পর্যন্ত আল্লাহ রাসূল অসুস্থ ছিলেন। কয় মাস? 6 মাস। এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আল্লাহ তাআলার পর সবথেকে সম্মানিত ব্যক্তিকে, রাসূল, যত নবী আছে সমস্ত নবীদের সর্দার, কুল কায়নাতের সর্দার, এই রাসূলকে কিভাবে জাদু করে? আমাদের মনে প্রশ্ন হয় না যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের মধ্যে জাহিরি কিছু শক্তি দিয়ে দিয়েছেন। এই জাদুর মধ্যে আল্লাহ তাআলা জাহিরি কিছু শক্তি দিয়েছেন। যেমন আগুনের কাজ কি? পোড়ানো। পানির কাজ কি? ডুবানো। ছুরির কাজ কি? কাটা। কিন্তু এই ছুরির নিজস্ব কোনো শক্তি নাই, সে কাটতে পারবে। আগুনের নিজস্ব কোনো শক্তি নাই, সে পোড়াইতে পারবে। সমস্ত কিছুর ক্ষমতা কার? আল্লাহ। যেমন ভাবে উদাহরণ দিলে বুঝবেন, যেমন
ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালানো হয়েছে। ইব্রাহিম নবীকে আগুন পোড়াইতে পারছে? পারে নাই। কেন পারে নাই? আগুনের মধ্যে আল্লাহর হুকুম নাই। আল্লাহ তাআলা আগুনকে বলে দিয়েছে, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্ত হয়ে যাও। আল্লাহ তাআলা হযরতে ইসমাঈল নবীকে, ইব্রাহিম নবী তার গলার মধ্যে কি চালাইছে? ছুরি চালাইছে। কিন্তু তার গলা কি কাটছে? আল্লাহ তাআলা ছুরিকে হুকুম দেন নাই যে তুমি কি কইরো না, কাইরো না। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম দেখতে হবে। ঠিক এই জাদুবিদ্যার মধ্যে আল্লাহ তাআলা তার প্রতিক্রিয়া দিয়ে দিয়েছেন। জাদুর মধ্যে আল্লাহ তাআলা কিছু জাহিরি শক্তি দিয়ে দিয়েছেন। যেমন মনে করেন আমার আপনার রব কে? আল্লাহ। আমাদের পিতামাতার রব কে? আল্লাহ। আল্লাহ তো চাইলে, ইচ্ছা করলে আমারে আপনারে মা বাপ ছাড়া এই দুনিয়াতে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা মাধ্যম দিয়ে দিয়েছেন কি? মা বাবা। আল্লাহ তাআলা তো মা বাবা ছাড়া হযরতে আদম নবীকে সৃষ্টি করছেন, কি বলেন? করেন নাই? আদম নবীকে আল্লাহ তাআলা পিতামাতা ছাড়া দুনিয়াতে পাঠাইছেন। এমনি ভাবে আল্লাহ তাআলা হযরত ঈসা নবীকে পিতা ছাড়া দুনিয়াতে কি করছেন? পাঠাইছেন। অর্থাৎ আল্লাহ তাআলা জাদুর মধ্যে কি দিয়ে দিয়েছেন? কিছু শক্তি দিয়ে দিয়েছেন, যেন মানুষ কি হয়, মানুষের শরীরের মধ্যে জাদুকরি লাগে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন লাবিদ ইবনে আসা জাদু করছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের কাছে যাইতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলতেছে যে, আয়েশা, আমি কি এই কাজটা করছি? আমি কি তোমার কাছে আসছিলাম? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল, না, আপনি তো আমার কাছে আসেন নাই, আপনি তো এই কাজটা করেন নাই। অর্থাৎ জাদুর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ছিল না। একটা বিষয় করছে কি না করছে এটা কি থাকতো না? মনে থাকতো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলেন। ঘুমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন। স্বপ্নের মধ্যে রাসূলের মাথার কাছে একজন ফেরেশতা আসলেন, রাসূলের পায়ের কাছে একজন ফেরেশতা আসলেন। আসার পর রাসূল দেখলেন মাথার ফেরেশতা পিছনের পায়ের কাছে ফেরেশতারে প্রশ্ন করতেছে, ওনাকে কি করা হয়েছে? তখন দ্বিতীয় ফেরেশতা বলতেছে যে ওনাকে জাদু করা হয়েছে। বলে, ওনাকে কে জাদু করেছেন? বলে, লাবিদ ইবনে আসান রাসূলকে কি করেছেন? জাদু করেছে। বলে, কোন জিনিস দিয়া রাসূলকে জাদু করেছে? বলে, রাসূলের চুল মুবারক দিয়া রাসূলকে জাদু করেছে। চুল এবং চিরুনি দিয়া, চিরুনির যে অংশ আছে, বাংলা অংশ, এটা দিয়া কি করছে? রাসূলকে জাদু করেছে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জায়গার মধ্যে জাদু করার পর কূপের মধ্যে ইটের নিচে যে জায়গার মধ্যে তাবিজটা রাখছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে এই জিনিসটা দেখায় দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পর সকালবেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে পাঠাইলেন যে তোমরা ওই জায়গা থেকে ওই তাবিজটা কি করো? নিয়ে আসো। তখন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই তাবিজটা নিয়ে আসলেন, ওই তাবিজের মধ্যে 11টা গিট ছিল। কয়টা? 11টা গিট্টু ছিল। গিট্টু বুঝেন তো? 11টা গিট্টু ছিল, বান ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা এই দুইটা সূরা নাযিল করেছেন। এই দুইটা সূরা কি? সূরা ফালাক, সূরা নাস। সূরা ফালাকের মধ্যে আয়াত আছে 5টি, সূরা নাসের মধ্যে আয়াত আছে 6টি। কয়টা হইছে মোট? 11টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায় দিলেন, রাসূল, আপনি একটা আয়াত পড়েন, একটা গিট খুলেন, একটা আয়াত পড়েন, একটা গিট খুলেন। এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা আয়াত পড়লেন আর 11টা গিট কি করলেন? খুললেন। তারপরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থতার নিয়ামত দিলেন। অর্থাৎ রাসূল 6 মাস যাবত আক্রান্ত ছিলেন। আল্লাহ রাসূলের কোনো গুনাহ নাই। এই রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূলের দুনিয়াতে কোনো শত্রু নাই। রাসূল কারো কোনোদিন আঘাত দেন নাই। তিনাকে আল্লাহ তাআলা আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন।
কিন্তু এই রাসূলকে মানুষ কতটা খারাপ হইলে রাসূলকে জাদু করে, এই রাসূলকে জাদু করেছে। এখন বুঝেন তো যে আল্লাহ রাসূলকে যদি জাদু করতে পারে, আমি আর আপনি তো রাসূলের পায়ের ধুলার সমান না। তাহলে আমাদের শত্রু কি সমাজে কম না বেশি? বেশি না? তাহলে আমার আর আপনার হিসাব করবে জাদু করে বাবা? হিসাব করবে না। হিংসু আমাদের কাছে, তাদের কাছে ভালো লাগে না। তারা কিভাবে আমাদেরকে নষ্ট করবে, কিভাবে আমাদের পিছনে লাগতে পারে, তারা সর্বদাই চিন্তা করে। কিন্তু আপনার মনে চিন্তা না থাকলেও তারা চিন্তা করে আপনারে কিভাবে নষ্ট করা যায়। কথার কথা মনে করেন বিকাশ এলাকার মধ্যে কি করে দিনের কাজ করে, এই ছেলেটারে কিভাবে ফাঁসানো যায়, করে কোন একটা কাজের মধ্যে ফালাইয়া মামলা টামলার মধ্যে অথবা তারে নালিশ করে নষ্ট করা যায় কিনা, অনেক লোক দেখবেন এই বিষয়টা নিয়ে কি করতেছে, তারা চিন্তা করতেছে। তারে বল কেননা সে ওই এলাকার মধ্যে মূল, অনেকগুলো পোলাপাইন তার কারণে দিনের পথে ফিরাইতেছে, তারে বাধা দেয়। কি বলেন, আছে না? কথার কথা সাইফুল্লাহ চাচা তাবলীগের কাজ করে, দাওয়াতের কাজ করে, অনেক মানুষ তারে দেখতে পারে না। কেন দেখতে পারে না? সে নবীর কাজ করতেছে, সে দাওয়াত তাবলীগের কাজ করতেছে, এই কারণে মানুষের চোখে সে ভালো না। অনেকে চিন্তা করতেছে তারে কবিরাজি করে নষ্ট কর। কি বলেন, আছে না? সমাজের মধ্যে আছে। কিন্তু আমি আর আপনি যদি বাঁচতে চাই তাহলে আমাদের এই দুইটা সূরা প্রতিদিন পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হওয়ার আগে, অর্থাৎ সূরা ফালাক, সূরা নাস নাযিল হওয়ার আগে আল্লাহ তাআলার কাছে রাসূল আশ্রয় চাইতেন, অন্যান্য সূরা তেলাওয়াত করতেন। যখন রাসূলের উপর সূরা ফালাক আর সূরা নাস নাযিল হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা সূরা তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে জাবের তুমি পাঠ করো। তখন রাসূল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমি কি পাঠ করব? আমার জীবন আপনার জন্য কুরবান হোক, আমার পিতামাতার জীবন কুরবান হোক, রাসূল আমি কি পাঠ করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সূরা ফালাক আর সূরা নাস তেলাওয়াত করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমন আমল করতেন, সাহাবায়ে কেরামদেরকেও আমল করার জন্য কি করতেন, তাকিদ দিতেন। আমিও আপনাদেরকে বলি যে এই দুইটা সূরা আপনারা কি করবেন, পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে তিনবার তিন কুল পাঠ করতেন। তিন কুল কি? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তিনবার পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে শরীর পর্যন্ত এইভাবে মুছে দিতেন ফু দিয়া। এই আমলটা রাসূল প্রতিদিন তিনবার করে আদায় করতেন। কোন টাইমে? ফজরের পরে, মাগরিবের পরে। আর বাকি যে নামাজ আছে, যোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, ওই নামাজগুলির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করে পাঠ করতেন। কয়বার করে? একবার করে পাঠ করতেন। তাহলে কয়বার হইছে দৈনিক? 5 বার। 5 ওয়াক্ত নামাজে কয়বার পাঠ করতেন? 5 বার। ফজর আর মাগরিবে পড়তেন 3 বার করে 3 কুল, আর যোহর, আসর, এশারের মধ্যে পড়তেন একবার করে 3 কুল। অর্থাৎ কয়বার হইছে? 5 বার। দৈনিক 5 ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক আর সূরা নাস কি করতেন? তেলাওয়াত করতেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস, সবগুলি হাদিস, বুখারী, মুসলিম, এইগুলির হাদিস, আমি হাদিসের নাম্বার বলি না, সময় বেশি যাবে। তো বুখারীর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে ঘুমাতে যাইতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার আগে 3 বার 3 কুল পড়ে নিজের শরীরের মধ্যে ফু দিয়া ঘুমাইতেন। এমনকি রাসূলের আশপাশে যারা ছিল তাদেরকেও রাসূল ফু দিয়া ঘুমাইতেন। কি করতেন আমলটা? আমলটা কি? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আপনারা যারা পারেন, আপনাদের সবার বাড়িতে নাতি আছে, ছেলে আছে, কি বলেন, আছে না? আমাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান অনেক সময় কান্নাকাটি করে, তাদেরকে 3 কুল পড়ে কি করবেন? ফু দিবেন। আমি কালকে রাত্রে আমার ছেলেরে রাতের 11টার সময় আমি 3 কুল ফালাক, নাস, আয়াতুল কুরসি, তারপরে
শিফার কয়েকটা আয়াত আছে, ওয়ায়াশফি সুদুর কওমিল মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফি। এই আয়াতগুলি পড়ে আমার ছেলেরা আমি কি করি? ফু দিই। তো একটা মানুষ যখন আপনারা তিন কুল গুরুত্ব দিবেন যে আপনার একটা ছেলে কান্নাকাটি করতেছে, তার তিন কুল পড়ে কি করবেন? ফু দিবেন, অথবা সূরা ফাতিহা 7 বার পড়বেন, আগে বলে দুরূদ শরীফ পড়বেন। আমলটা সবাই করতে পারবো না? যে আমার ছেলে আমার নাতি কান্নাকাটি করে তাদেরকে দুরূদ শরীফ পড়বো, সূরা ফাতিহা পড়বো 7 বার, সূরা ইখলাস পড়বো 3 বার, সূরা ফালাক সূরা নাস 3 বার করে পড়া কি করব? ফু দিব। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার ছেলেকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করবে। এগুলি রাসূলের হাদিস। বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন অসুস্থতা ফিল করতাম, মনে হইতেছে আমি অসুস্থ, তখনই সূরা ফালাক আর নাস তেলাওয়াত করতাম। যে রাসূল এই আমলগুলি করতেন, আমাদের আমলগুলি করা দরকার না? এজন্য সূরা ফালাক আমরা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ব। কি বলেন? ইনশাআল্লাহ আমরা সবাই এই আমলটা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবে। এখন আসি যে সূরা ফালাকের মধ্যে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে একবার। কয়বার? একবার। আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে 4 বার। কোন সূরার মধ্যে? সূরা, মনে রাখতে হইব, সূরা ফালাকের মধ্যে আল্লাহর নাম নিছে কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে আল্লাহর নাম নিছে একবার, আর বাকি যে 4টা আয়াত আছে এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছে। 4টা জিনিসের কি চাইছে? আশ্রয় চাইছে। আর সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলার নাম নিছে 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এখানে আল্লাহর নাম নিছে কয়বার? 3 বার। আর আল্লাহর কাছে সাহায্য চাইছে একটা জিনিসের। তাহলে যে সূরা ফালাকের সম্পর্ক হলো দুনিয়ার সাথে, আমার শরীরের সাথে, আর সূরা নাসের সম্পর্ক হলো আখিরাতের সাথে, আমার ভিতরের সাথে। বুঝছেন? যে কেউ যদি আল্লাহ তাআলার একটা নামের সাহায্য পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। কি বলেন? আল্লাহ যথেষ্ট না? কেউ যদি আল্লাহ তাআলার একটা নামের সাহায্য সহযোগিতা পায়, তাহলে অন্য নাম দরকার নাই, কেননা আল্লাহ তো তার কাছে আসেনি। যেমন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি না, ওয়ামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ কি? যে হে আল্লাহ, আমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন। না এই কথা বলেন যে আল্লাহ শুধু আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, আখিরাতে দান করেন না? এটা বলি না? আমরা বলি কি, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণ দান করেন। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আপনার আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন। এইজন্য শুধু যদি আমরা সূরা ফালাক পড়ি, তাহলে দুনিয়ার বিপদ আপদ থেকে বাঁচতে পারবো। আর যদি সূরা নাস পড়ি, তাহলে পরকালে আযাব থেকে বাঁচতে পারবো। এইজন্য দুইটা সূরা আমাদের জন্য আবশ্যক। কেমন আবশ্যক? আমরা যেমন প্রতিদিন খানা খাই, প্রতিদিন পোশাক পরি, প্রতিদিন তেলাওয়াত করা আমাদের জন্য কি আবশ্যক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা হলো তিরমিজি শরীফের 3388 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, কেউ যদি সকাল সন্ধ্যায় এই দোয়াটা 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা পৃথিবীতে যত খারাপি আছে, যত সমস্যা আছে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। যত জাদুকর আছে, যত জিন আছে, যত খারাপ মানুষ আছে আপনার পিছে লেগে আছে, তারা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এই দোয়াটা যদি 3 বার তেলাওয়াত করেন। দোয়াটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আমরা যারা পারি না শিখব। এখন আসি সংক্ষিপ্ত সূরা ফালাকের অর্থটা আমরা জানি। কুল আউযু বিরাব্বিল ফালাক অর্থ কি? হে আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় চাই। হে আল্লাহ, আমরা আপনার কাছে সকালবেলা রবের কাছে আমি আশ্রয় চাই, উৎসাহ রবের কাছে আমি আশ্রয় চাই। বিদীর্ণ হয়ে দিন যখন আলোকিত হয়, সেই রবের কাছে আমরা কি চাই?
আশ্রয় চাই। অর্থাৎ সবগুলির অর্থ একটাই, যে আল্লাহর কাছে আমরা কি চাই? আশ্রয় চাই। যে আল্লাহর কাছে আমরা আরেকটা জিনিসের আশ্রয় চাই, আমাদের জীবনে যত অন্ধকার আছে ওই অন্ধকার থেকে যেন আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে আলোকিত করে দেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে কি চাই? আশ্রয় চাই। তারপরে কি? মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে, খারাপি থেকে আমরা আল্লাহ তাআলার কাছে কি চাই? আশ্রয় চাই। তারপরে আয়াত কি? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যখন রাত্র হয়, রাতের অন্ধকার যখন আচ্ছন্ন হয়, অন্ধকার জন্য ছড়িয়ে পড়ে, ওই অন্ধকার থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। দেখেন যে মিন শাররি মা খালাক, এখানে এই আয়াতটাই যথেষ্ট ছিল যে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে ওই সৃষ্টির থেকে আমরা কি চাই? আশ্রয় চাই। তারপরে আবার পরের আয়াতে গিয়ে বলতেছি কি? মিন শাররি মা খালাক, যখন রাতের অন্ধকার ছড়িয়ে পড়ে ওই রাতের অন্ধকার থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। একটা আয়াত যথেষ্ট ছিল না? তিনটা আয়াত তিন রকম ভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। কেন রাতের বেলা আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছি? যে দেখেন পৃথিবীতে যত অপকর্ম হয়, খারাপ কাজ হয়, বেশিরভাগ সময়টা হয় রাতের বেলা। কোন সময়? রাতের বেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন সন্ধ্যা হয় তখন তোমাদের বাচ্চাগুলিদেরকে ঘরের বাইরে নিও না, কেননা ওই সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। কি করে? শয়তানরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। এজন্য রাতের বেলা যখন জাদুকররা, যারা কবিরাজ করে, যারা তাবিজ ব্যবসায়ী, তারা কি করে? তাবিজ কুফরি করে। কোন সময়? রাতের অন্ধকারে। কোন সময় করে? এজন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমরা বলেছি কি? মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তারপরের আয়াত কি? ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, যে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই গিট ফুদানকারী মহিলাদের ফুদানকারী থেকে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু